মাঠে এসেছি। এটা হচ্ছে ছোট কাকাদের পেয়ারা বাগান। যতই ভাবি যে বাড়ি যাব না, তারপরেও কোনো না কোনো কাজের জন্য বাড়ি যেতে হচ্ছে। সকাল ভোরবেলায় কুয়াশার ভেতরে উঠে চলে আসলাম। স্টেশনে ঢোকার আগে এই গাছের নিচে সোনালি কালারের গৌতম বুদ্ধের মূর্তিটা দেখতে বেশ ভালোই লাগে। মনে হয় গাছের নিচে এমনভাবে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে যেন একটা আলাদা জগতে আছে। যাই হোক, আমি স্টেশনের দিকে যাচ্ছি এবং সাইকেলটা রাখতে হবে। এত ভোরবেলায় গ্যারেজও খুলেনি, আমি সামনেই রেখে দেবো গ্যারেজের। ওরা উঠে ঠিক দেখে নেবে, কিছু হবে না, বিশ্বাস আছে সেরকম। তাই আমি এখানে রেখে সামনের দিকে রওনা দিলাম। আচ্ছা, এবার বলি কেন আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে আমার মাঠের একটু কাজ আছে, রায় কাটছে। বাবা একা পারবে না, সেই জন্য আমাকে যেতে হবে। তাই সকালবেলায় উঠে চলে আসলাম। আজ বেশি ঘুমও হয়নি, 2 ঘন্টা ঘুমিয়ে উঠে চলে আসলাম চোখ লাল করে। কিছু করার নেই, আজকেই রিটার্ন আসতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। চলো, গেলেই বুঝতে পারবে কি কাজের জন্য বাড়ি যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে বলবো। এখন আমি হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন ধরবো, তাই আমি প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমি ট্রেনটাকে ধরে চলে যাব। হাজারদুয়ারি এক্সপ্রেস যদি পাই তাহলে আমার 30 মিনিট লাগবে আমার বাড়ি বা পলাশী পৌঁছাতে, আর এমনি নর্মাল ট্রেনে তোমার 40 মিনিট লাগে। তাই এই যে এটাই বহরমপুর স্টেশন, খুবই একটা পছন্দের স্টেশন। আমার পেয়ারি স্টেশনে পলাশীতে নেমে পড়লাম এবং আমি একটা টোটো ধরে আমার বাড়িতে পৌঁছাবো। বাড়ি পৌঁছে একটা শীতের সময় নতুন একটা জিনিস তৈরি করেছে মা, সেটা আমি খেলাম। খাওয়ার পর আমি মাঠে চলে আসলাম এবং মাঠে এই যে এটা এখানে পেরেছে এবং রায় বওয়াচ্ছে বাবা। চলো আমিও নিয়ে আসি গা। মাঠে এসেছি, এটা হচ্ছে ছোট কাকাদের পেয়ারা বাগান। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে ভুট্টা গাছ। আমাকে যেতে হবে ওই আমাদের ওই মাঠে যেতে হবে, ওখান থেকে বয়ে নিয়ে আসতে হবে। ওই যেখানে দেখালাম ওখানে ফেলবে। ভুট্টা গাছগুলো তোমাদের দেখায়, খুব সুন্দর লাগছে ভুট্টা গাছগুলো। এই যে ভুট্টা কত সুন্দর সুন্দর ধরেছে, এইগুলো হচ্ছে ভুট্টা। অনেকে চিনো, অনেকে চিনো না। এই যে এই ড্রেন দিয়ে কিন্তু জল জমিতে যাচ্ছে। হ্যাঁ, যাদের পাহাড়ি এলাকা তাদের এরকম ড্রেন আছে কি জানি না, আমাদের এদিকে এইগুলো বেশি থাকে। একসময় এই আলটা অনেকটাই বড় ছিল, আস্তে আস্তে 2 দিকের জমিওয়ালারা কাটতে কাটতে এত শুরু করে দিয়েছে। আর পাশে দেখো ধান লাগাচ্ছে, এগুলো ধান লাগানো, আমাদের এদিকে এইভাবে ধান লাগায়। তো চলো যাই জমিতে। এইগুলোকে শুধু বয়তে হবে, এগুলো আমাদের রায়, এগুলোকে বয়তে হবে এবং ওই মাঠ থেকে ওখান থেকে আমাদেরকে বই নিয়ে আসতে হচ্ছে। এইটা দিয়ে আসা যাওয়া করছি।
এগুলো হচ্ছে পেয়ারা বাগান। আমাদের এইদিকে পেয়ারা চাষ বেশি হয়। দেখো এটা ছোট বাদের পেয়ারা বাগান, এটাও ছোট বাবার পেয়ারা বাগান। এগুলো সব পেয়ারা লাগিয়ে দিয়েছে, অন্য চাষ করে না। আর এটা হচ্ছে গম, যে রুটি খাই আমরা সেই গম। আর ওইটা হচ্ছে ভুট্টা। এই যে চলো আমি বয়ে নিই এগুলো, আর কথা বলছি না। বয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা হবে। আজকে আমাকে আবার চলে যেতে হবে, সকাল ভোরবেলা এসেছি তোমরা দেখেছো। আজকে চলে যেতে হবে, আমার গিয়ে আবার পড়ানো আছে। আর এখন তো আসবো না ভেবেছিলাম, তাও আবার আসতে হলে কিছু করার নাই, আবার একা কষ্ট হবে, সেই জন্য চলো আর কথা হচ্ছে না এখন, পরে তোমাদের আর একটা জিনিস দেখায়, আমাদের এইসব জমিগুলোতে জলের ব্যবস্থা কি করে হয়। দেখো এখানে মাটিটা অনেকটাই নিচু করেছে, জলের লেয়ার পাচ্ছে না বলে। ওই যে নিচে তোমার একটা শ্যালো বসেছে, এই বসেছে, টিউবওয়েল বসিয়েছে, এবং এখানে মোটরের সাহায্যে জল তোলা হচ্ছে ইলেকট্রিক মাধ্যমে। এরপর গাড়িতে এগুলোকে সাজিয়ে বাড়ি নিয়ে যাব, এবং বাড়ি গিয়ে চান টান করে আমাকে আবার চলে যেতে হবে। চলো তোমরা দেখতে থাকো। আমি আবার বার হয়ে গেলাম, আর এটাই হচ্ছে আমার সেই পাড়া, যেটাকে পাড়া বলে। হ্যাঁ, এই জায়গাগুলোই আমার কত ছোটবেলাকার স্মৃতি জড়িয়ে আছে প্রতিটা জায়গায়। আর মা আমাকে সাথে কিছু খাবার দিল, আমি নিয়ে রওনা দিচ্ছি। তোমাদের আরেকবার দেখায় আমার এই জায়গাগুলো। এই যে এখানে কত খেলা করেছি। তা বন্ধুরা, এইমাত্র পৌঁছালাম, মুখহাতটা ধুয়ে এসে বসে তোমাদের সাথে যতটুকু কথা বলছি, এই কথাটুকু বলেই আমি আবার বাইক নিয়ে বার হয়ে যাব টিউশন পড়াতে। দুটো টিউশন আছে ওইদিকে। আজকে অনেকটাই ক্লান্ত লাগছে, মাঠের কাজ টাজ করেছি, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া খেয়ে আবার চলে এসেছি। আর আজকে এই যে নখের ওপরে যে চামড়াগুলো ওঠে না, এগুলো কাজ করতে গিয়ে আজকে বেশি উঠেছে। এগুলো খুবই মানে ব্যথা হয় এগুলো। তা এগুলো কার কার হয় অবশ্যই কমেন্ট করে বলবে। এগুলো অনেকেরই হয়, আবার অনেকের হয় না। এগুলো খুবই মানে ব্যথা করে। যাই হোক, চলো আমি যাই, এসে আবার কথা হবে। এই জন্যই আজকে এত তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ আজকে না আসলে আজকে হয়তো পড়া কামাই হয়ে যেত, রাতের পড়াটা। সেই জন্য থাকলাম না, চলে আসলাম একবারে। ঠিক পরে ঘুরিয়ে নেবো, পরে ঘুরবো অনেক জায়গায়, অনেক টাইম দেবো, কিন্তু এই টাইমটা পার হয়ে গেলে আর পাওয়া যাবে না, তাই এই টাইমটা নষ্ট করা যাবে না। চলো, পড়াইতে চলে আসলাম। আর আমাকে কতটা পাঁপড় ভেজে দিয়েছে দেখো। দেন এখন ক্লাস 4-এ পড়ে, তা এর হাতের লেখা খুব খারাপ ছিল, কষ্ট করে এত সুন্দর করিয়ে দিয়েছি। যাই হোক, আর একে ছবিও আঁকানো শেখায়, একে একটা ছবি আঁকিয়ে দিয়েছিলাম, শিখিয়েছিলাম, এটা করে এনেছে কোনো রকমের, জাস্ট আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে।